তোমাকে বুদ্ধি দিয়েছে, বুদ্ধি বিচার করে দেখার জন্য, বুঝলো? যে কোনো কিছুটা আমরা যে একটা হচ্ছে যে কোনো জিনিসটা একটা হয়ে গেল মানিয়ে লিয়া, আর একটা হলো জানিয়ে লিয়া। একটা হলো মাননা আর একটা হয়ে গেল জানা, দুটো জিনিস, বুঝলো? তো এইগুলা আমরা স্বীকার করে নিলি, হ্যাঁ আছে, এটা মানিয়ে লিয়া হইলো, বুঝলো? যে যেমন ভাবে বলে দিল ওইভাবে মানিয়ে নিলি, বুঝলো? এখন যদি কেউ বলে যে না আমাকে জানতে হবে, জানতে হলে একমাত্র উপায় আছে যোগ। ওই জন্য এখানে বলেছে মুক্তি পাতা হলে কি দরকার না, যোগ দরকার। একমাত্র যোগে মুক্ত করতে পারে, বুঝলে? কেননা যোগে একটা এমন জিনিস আছে যে যোগে ব্যক্তিকে আত্মায় অবস্থান করাতে পারে। আর ওখানে বলেছে আত্মায় না অবস্থান করলে মুক্ত হয় না। এটা কে বলেছে? শঙ্করাচার্য। বদন্তু শাস্ত্রানু যজন্তু যজ্ঞান পূর্বন্তু কর্মানু ভজন্তু দেবতা আত্মৈক্য বোধেন বিনাপি মুক্তির্ন সত্যতে ব্রহ্ম স্বতন্ত্রা। বদন্তু শাস্ত্রান, তুমি যত রকমের শাস্ত্র আছে না পড়ে পুরাইন দাও, কোন মানে সব কিছু হবে, দিন পালন হবে, লোককে ঠকাই খাওয়া হবে, কিন্তু তুমি যে মুক্ত মুক্ত নাই। যজন্তু যজ্ঞান, যত রকমের যজ্ঞ, 15 রকমের যজ্ঞ মানা হয়, 15 রকমের কর্মকে যজ্ঞের শ্রেণী রাখা হয়। তো ওই সব যজ্ঞ গুলা তুমি করো, কিন্তু সব হবে, কিন্তু মুক্ত নাই। বদন্তু যজন্তু পূর্বন্তু কর্ম, যত কর্ম করে পুরাও, কিন্তু যোগরূপ কর্মে সফল না হলে মুক্ত নাই। বদন্তু শাস্ত্রানু যজন্তু যে পূর্বন্তু ভজন্তু দেবতা, যত ঠাকুর দেবতার ভজন পূজন করো, তোমার মুক্ত নাই। আত্মৈক্য বোধেন বিনাপি মুক্তির্ন সৎকতে ব্রহ্ম স্বতন্ত্রাপি। বুঝলো? সহস্র সহস্র হাজার হাজার কল্প যদি তোমার পার হয়ে যায়নি, ওই সমস্ত কর্মকাণ্ড গুলো মুক্ত নাই, যতক্ষণ পর্যন্ত তুমি আত্মস্বরূপ প্রাপ্তি নাই করি। যেমন হয়তো অনেক মত আছে, ওই জন্য হচ্ছে যে যোগ সম্পূর্ণ সত্যটাকে চর্চা করে, বুঝলো? এখানে যেমন হয়তো বলে নিল মানি লিয়াটাকে বলে না যোগে। আর যে মানি নিল না, ও যোগী হতে নাই পারবে, বা যোগ করতে নাই পারবে, যোগে সফল হতে নাই পারবে, বুঝলো? এই জানাটা হচ্ছে যোগ বা বিজ্ঞান। এখন এই মানাটাকে এইটাকে আস্থা বলে, আর এই জানাটাকে এইটাকে বিজ্ঞান বলে। বিজ্ঞান কি করে না, কার্যকারণ সম্বন্ধ স্থাপিত করে বা ব্যাখ্যা করে, কার্যকারণ সম্বন্ধ, বুঝলো? এবং সত্যকে বা বিজ্ঞান যেটা সত্য না সেইটাই বিশ্বাস করে, বুঝলো? আস্থা কি করে না, নিজের বিশ্বাসটাকে সত্য মানে, বুঝলো? দুটো পার্থক্য আছে। যেটা সত্য সেইটাই বিশ্বাস করে বিজ্ঞান, আর আস্থা কি করে না, যেটা বিশ্বাস সেইটাকে সত্য মানি। কিন্তু মানি লিয়াটাই আংশিক লাভ আছে, বুঝলো? এটাকে ম্যাগনেট থিওরি বলে, যে মানি লিয়াটাই লাভ আছে, বুঝলো? কেন লাভ আছে? ইয়াদৃশী ভাবনা দৈশ্য সিদ্ধির ব্যবস্থিত আদৃশী। কেন তুমি ব্রহ্ম বটো, বুঝলো? ব্রহ্ম বটো মানে ব্রহ্ম কি না, তুমি যেমন ভাবনা করবে সেরকমই হবে, বুঝলো? ওই জন্য এখানে হচ্ছে যে এই যে মানি লিয়াটাই লাভ আছে, কিন্তু এটা সীমিত লাভ আছে, সম্পূর্ণ লাভ নাই। এখন এইখানে তাহলে বিশ্বাস হইল না, বিশ্বাসটাকে সত্য মানে আস্থা, যেটাই বিশ্বাস, যার যেটাই বিশ্বাস, ওই জন্য মুসলমানরা ওদের যেটাই বিশ্বাস, হিন্দুদের যেটাই বিশ্বাস, বুঝলো? খ্রিস্টানদের যেটাই বিশ্বাস, ওইটাই সত্য, বুঝলো? কিন্তু যোগ বলে নাই যে তুমি তো ওইরকম ভাবে ঝগড়া ঝঞ্ঝট তর্ক বিতর্ক করো, তুমি খোঁজ করে দেখো আছে কোথাও, মানো আর নাই তো নাই মানো। এখন যেমন 1.5 বছর হয়ে গেল, বুঝলো? সব বন্ধ হয়ে গেল, পূজা পাঠ হয়ে। অনেকে যখন এইটা করা যায় না, তখন অনেকে হয়তো বলে যে যোগকে বা আমাদের যেটা সংস্থা এটাকে বলে নাস্তিক বলে, বুঝলো? কিন্তু নাস্তিক কি বলে না, প্রাচীন সময়ের মুনি ঋষিরা বলে যে নাস্তিক ও বেদ নিন্দক। নাস্তিক কাদেরকে বলা হয়? যারা বেদের নিন্দা করে, বেদকে যারা নিন্দা করে তাদেরকে নাস্তিক বলা হয়।
বেদটা কি না, এটা টু ন ধাতু থেকে তৈরি। এইটাই হচ্ছে জান্না। জানাটাকে নিন্দা করে। এখন হইলো তো, তাহলে এখন জানতে হবে যে এখন তাহলে যোগটাকে অষ্টাঙ্গ যোগ বলে, বুঝলো? অষ্টাঙ্গ যোগ আর 8 রকমের যোগ বা 8 প্রকার অষ্টাঙ্গ। প্রথমে আছে যম, তারপরে আছে নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এইগুলার অভ্যাস, বুঝলো? এই অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগে যদি আমি করি না, তাহলে আমার অষ্টসিদ্ধি মানে 8 রকমের গুণ আছে। অষ্টসিদ্ধি অনিমা, অনিমা, লঘিমা, মহিমা, গরিমা, ঈশিত্ব, বসিত্ব, প্রাপ্তি আর প্রাকাম্য। এই দুটার মাঝখানে যেটা বাধা আছে না, সেইটা হলো 9টা বাধা আছে। সেই 9টা বাধা পাইয়াতে হবে। যখনই এইগুলা করতে যাবে না, তখন ওইটা 9টা অন্তরায়, বুঝলো? একটা হলো ব্যাধি, যার রোগ থাকে তার যোগ হয় না, আর যোগ করলে রোগ থাকে না। সত্যান, সংশয়, প্রমাণ, আলস্য, অবিরতি, ভ্রান্তি দর্শন, অলব্ধ ভূমিকত্ব, অনবস্থিতত্ব। এই 9টা অন্তরায় বা 9টা বিপত্তি বলা যাবে, বা 9টা বাধা বলতে পারা যায়। ব্যাধি, সত্যান, সংশয়, প্রমাদ, আলস্য, অবিরতি, ভ্রান্তি দর্শন, অলব্ধ ভূমিকত্ব, অনবস্থিত। এখন হচ্ছে যে এই যে যম ন, এই যমের থেকে হয়ে গেল যমরাজ। বাস্তবিক যোগকে বর্ণন করেছে মুনি ঋষিরা, বুঝলো? মুনিকে আর ঋষিকে যে মনন করে সে হলো মুনি, আর যে রিসার্চ করে, অনুসন্ধান করে, ও হলো ঋষি, বুঝলো? তো এই যে সত্য, পরম সত্যকে পৌঁছিবার, যে পরম সত্য পর্যন্ত পৌঁছিবার নতুন নতুন রাস্তা যে খোঁজ করে বাইর করে না, সে হলো ঋষি। রাস্তা খুঁজে বাইর করিয়েছে, সেইটাই পৌঁছে সত্য পর্যন্ত পৌঁছিবার চেষ্টা করছে, যেন ও হলো মুনি। ইয়াকে ইঞ্জিনিয়ার বলা যাবে কি, এক টেকনিশিয়ান, বুঝলো? এই ঋষি হইল আর মুনি, বুঝলো? তো মুনি ঋষি, রামায়ণকে লিখছে বাল্মীকি মুনি, ঋষি ছিল, মুনির থেকে ঋষি হয়েছে, বুঝলো? ব্যাসদেব, বেদ ব্যাস, ও ছিল। তো সাধারণ মানুষ যদি ওইটা বলে বুঝবো, বুঝলো? ও প্রমাণ কোন রকমে বুঝাতেই নেই পারবে, তার প্রমাণ করতেই পারবে না, বুঝলো? বাস্তবিক যে ঋষি ন, ঋষির দৃষ্টিকোণ নিয়ে গেলে ওইটা বুঝতে পারবে, আর বুঝাতে পারবে না, তো কারো ক্ষমতা। হিন্দু দর্শন, সনাতন সংস্কৃতি বা সনাতন শাস্ত্র যেগুলো আছে না, এগুলো বুঝা সবার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ ওই ঋষি ছাড়া সম্ভব না। সনাতন শব্দের মানে হয় নিত্য, সব সময়, সদা সর্বদা, এমন একটা ধর্ম যেটা সব সময় করতে পারে, বুঝলো? এটার জন্য কোনোই দরকার নেই, বুঝলো? সেইটা হইলো সনাতন, যেটা নিত্য। এখন হচ্ছে যে এই যে যম, এই যমে নিয়ে যাচ্ছে আমাদেরকে স্বর্গ বা নরকে, মৃত্যুর পরে নিয়ে যায়, বুঝলো?
তো এখন হচ্ছে যে এই যে তাহলে স্বর্গ কোথায় বুঝলি ওখানে বেদে আছে অষ্টচক্র নবদ্বার দেবানাম পুরীয় যোদ্ধা তস্যাং হিরণ্যময় কস স্বর্গ জ্যোতিষাবৃতে অষ্টচক্র নবদ্বার দেবপুর অষ্টচক্র নবদ্বার দেবানাম পুরীয় যোদ্ধা তস্যাং হিরণ্যময় কস স্বর্গ জ্যোতিষাবৃতে তে এই 8টা চক্র নবদ্বার দেবপুর অযোধ্যা আগে বলা হলো না 33 কোটি দেবতা আছে এই শরীরতে ওই জন্য এটাকে দেবপুর বলা হয় অযোধ্যায় কে দশরথ রাজা পরে রাম রাজা হতে পারে না হওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছিল বুঝলো হলেও কিন্তু রাজা হয় সুখী হতে নাই পারে বুঝলো যখনই রাজা হয়ে গেল না সীতা উধাও হয়ে গেল মাটি সামাই গেল কেন সামাই গেল ও সীতাকে লড়াই করে যুদ্ধ করে নিয়ে আনলো রাবণকে মরাই নিয়ে আনলো কত বানা ইয়া তিয়া করে সংগ্রাম করে নিয়ে আনলো আর ও মাটি সামাই গেল কেন এটা কারো বুঝাবার ক্ষমতা নাই ঋষি ছাড়া সামান্য একটা কথায় সামান্য তুচ্ছ কথায় উহাকে ইয়া করে দিবে অগ্নি পরীক্ষাও দিল সেটাও প্রমাণিত হইল তাও সামাই গেল মাটি কেন এটা যোগের সাথে সম্বন্ধ আছে ওই জন্য সাধারণ মানুষ বুঝাতে নাই পারবে এই দেবপুর অযোধ্যা দশরথ রাজা দশরথ বুঝলো এই যে জীবনযাত্রা আমাদের চলছে না জীবনযাত্রা চলছে 10টা ইন্দ্রিয়ে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয় এই 10 ইন্দ্রিয় দশরথের 3টা ইয়া ছিল রানী বুঝলো এই জীবনযাত্রা 3 গুণ বিশিষ্ট সত্য রজ আর তম এই 3 রানী বুঝলো এই 3 গুণে যখন সৎ বিচার ঋষিয়ে কি করলো না ঋষিয়ে ও একটা ফল দিয়েছিল ঋষি ওই ফলটা খাইয়ে পুত্র সন্তান বুঝলো গর্ভধারণ করে সন্তান প্রাপ্তি তো এই যে শরীরটা না এই শরীরটাই হলো দেবপুর অযোধ্যা তস্যাং হিরণ্যময় কোষ স্বর্গ জ্যোতিষাবৃতে এই শরীরটা 4 রকমের কোষ দিয়ে তৈরি অন্নময় মনোময় প্রাণময় অন্নময় প্রাণময় মনোময় আর প্রজ্ঞাময় বুঝলি 4 রকম এই প্রজ্ঞাময় যেটা কোষ নয় এটাই হলো স্বর্গ ওইখানকে পৌঁছিতে হলে যমকে পূজা করতে হবে যমের প্রতিষ্ঠা করতে এই যমাই হয়ে গেল যমরাজ অর্থাৎ অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এই 5টা জীবনে কর্মক্ষেত্রে এই 5টার পালন করতে হবে যোগে আগে আগুয়াতে হলে তো এই অহিংসা হিংসা না করা মিথ্যা কথা না বলা চুরি না করা আর সব সময় ব্রহ্মরূপ আচরণে বিচরণ করা এই যে ব্রহ্মের মতন আচরণ করা তারপরে আসছে অপরিগ্রহ পরিগ্রহ মানে বিনা পরিশ্রমে গ্রহণ করা বিনা পরিশ্রমে গ্রহণ না করাটা হলো অপরিগ্রহ বুঝলো এই অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য আর অপরিগ্রহ সব সময় এই 5টার মধ্যে মনকে স্থির রাখা দিনচর্যার মধ্যে এটাকে নিয়ে আনা সব সময় মনে রাখা যে পাচ্ছে আমি কারো হিংসা করছি কোন জীবের হিংসা করছি কোন জীবকেই নেই আবার জীব জীবস্য ভজন মানে জীবকে না খাই জীব বাঁচি থাকতে পারে না সকল কিছুর মধ্যে জীব আছে 4 রকমের জীব পিণ্ডজ অন্ডজ স্থাবর আর উষ্মজ পিণ্ডজ হলে স্তনপায়ী এইগুলা হলো দ্বিজ পক্ষী জাতীয় স্থাবর উদ্ভিদ আর এইগুলা হয়ে গেল কীট পতঙ্গ কিড়ে মকড়া এগুলা হচ্ছে যে আমি যদি মারিয়া হত্যা করে খালি না সেটা আমার হিংসা হইল না
কিন্তু আমি খাচ্ছিও না আর দুঃখ মারিয়ে দিচ্ছি, সেটা হিংসা। বা আমি হয়তো অকারণ কষ্ট দিচ্ছি, এইটা হইল হিংসা যোগের ভাষা। অহিংসা হয়ে গেল, তারপরে আসছে সত্য। এইটা আবার যে এই যে অহিংসা না, এইটা আবার হয় কৃত্যা, কারিত্যা আর অনুমোদিত। নিজে করা হইল কৃত্যা, অপরকে দিয়ে করাটা হইল কারিত্যা, আর যে করিয়েছে আমি বলছি যে হ্যাঁ তুই ঠিক করেছিস, সেটা হয়ে গেল অনুমোদিত। এখন হচ্ছে যে তাহলে আমি এই পুরাটা করলে কি আমি লাভ পাবো যোগে? পুরাটা করলে পুরা লাভ, আর টুকু করলে টুকু লাভ, বুঝলো? মানে যতটুকু করবে ততটুকু লাভ। কেন? এই যে অহিংসাটা না, এই অহিংসা একটা সিদ্ধি আছে। অহিংসা প্রতিষ্ঠান তৎসন্নিহিত বৈরত্যাগ সিদ্ধি। মনের মধ্যে বৈরী ভাব নষ্ট হয়, বৈরী ভাব থাকেই নেই না, এবং মনের বৃত্তি রোধ করার জন্য বৈরী ভাব নষ্ট হওয়াটা নেহাত দরকার। যাদের হয়তো তারা দুশ্মন আছে না, দুশ্মন আছে বা বিরোধী আছে, বুঝলো? আমি ভাবি নিয়েছি বিরোধী, আমাকে ভাবতে পারে বিরোধী, কিন্তু আমি যতক্ষণ কাকো বিরোধী না ভাববো ততক্ষণ পর্যন্ত আমার অশান্তি নাই হবে না, বুঝলো? আমি যদি কাকো বিরোধী ভাবিয়ে নিই, বুঝলো, দুশ্মন কাকো আমি ভাবিয়ে নিই, এই বৈরত্যাগ সিদ্ধির লাভ হয় কিসে? অহিংসে। তারপরে আছে সত্য, মিথ্যা কথা না বলা, বুঝলো? সত্যমের জয়তে নানৃতম, ঋগ্বেদের ইয়া, যে সত্যই বিজয়ী হতে চায়, তো বিজয়ী হতে হলে কিন্তু সত্যকে ধারণ করতে হবে, অর্থাৎ মিথ্যা না কথা না বলা। অহিংসা সত্য, তারপরে আসছে অস্তেয়। এটা এই সত্য আবার ওরকম কৃত্যাকারিতা অনুমোদিত। অহিংসা সত্য, তারপরে আসছে অস্তেয়, চুরি না করা। আর এইটা হচ্ছে ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, আমার আত্মাটা ব্রহ্ম নয়, ব্রহ্মের মতন রাখতে হবে আত্মা, বুঝলো? ব্রহ্ম অর্থাৎ কি না? ব্রহ্ম অর্থাৎ সৃষ্টিকর্তা। ব্রহ্মের থেকে সৃষ্টি হয়েছে না, সবকিছু উৎপন্ন হয়েছে, সৃজন হয়েছে। তো সৃজনকর্তা কিভাবে না? ইয়াদৃশী ভাবনা দস্য সিদ্ধির ভগবতী তাদৃশী, যেমন ভাবনা করবে করিব। তো তুমি যদি নিজেকে রোগী ভাবছো না, তোমার রোগ রোগী হবে। তুমি দুর্বল ভাবছো মানে দুর্বল হবে। তুমি নিচ ভাবছো, তুমি নিচ হবে। তো ওইটাই হচ্ছে সদা সর্বদা সব সময় উচ্চ বিচারে জড়িত থাকা। নিচ বিচার থেকে বা নিজের মধ্যে যে নিচতা, দীনতা, হীনতার বিচার আছে না, সেগুলো দূর করতে হবে, তার উচ্চ বিচারে জড়িত থাকা, এইটাই হলো ব্রহ্মচর্য। এখানে বিবেকানন্দ এক জায়গায় বলেছে হাম অকিঞ্চন নেই, মানে আমরা তুচ্ছ নাই, বুঝলো? এখন এটা তো বলে যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, তো ঈশ্বরের সন্তান ভেড়ার থেকে ভেড়া হয়, গরুর থেকে গরু হয়, ছাগল থেকে ছাগল হয়, তো ঈশ্বর থেকে ঈশ্বরই নেওয়া হয়। ওই জন্য এখানে বলেছে রীতি জ্ঞানান্ন মুক্তি, জ্ঞান ছাড়া মুক্তি সম্ভব না, বুঝলো? অহিংসা সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, এইটাও একটা আছে। দান, ঘুষ, ভিক্ষা, চুরি, এগুলা বর্জন করে যে শারীরিক বা মানসিক পরিশ্রমের দ্বারা উপার্জন করে, পরিশ্রমের দ্বারা উপার্জন করে এবং সেই অন্ন গ্রহণ করে তবেই যোগে সফল হতে পারিবে, আর না হয় সম্ভব নাই। মন একান্তটুকু করবে চক্রভেদ নিয়ে দিয়ে, কিন্তু বাস্তবিক যোগে সফল হওয়া, বুঝলো, ওই মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হওয়া, বুঝলো, এইটাই হচ্ছে যে যোগ রূপ কর্মে যে সফল হইল, যে কর্মে সফল হইল ও হইল কি? কীর্তি। অনেক বলে না যে লোকটা দারুণ কীর্তি, কীর্তি, ওই কীর্তি, কর্মে সফলতাকে কীর্তি বলে। কীর্তির জৈস সজীবতী। তো যোগ রূপ কর্মে যদি তুমি সফল হয়ে গেলে না, তাহলে তুমি অমর হয়ে গেলে। শরীর থাক বা নাই থাক, তুমি জানবে যে হ্যাঁ আমি আছি। ঘুমাই থাকলেও তুমি জানবে আমি আছি, শরীর নাই থাকলেও তুমি জানবে আমি আছি, বুঝলো? এটা একটা বড় উপলব্ধি। এই অহিংসা সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। তারপরে আছে নিয়ম, নিয়মের মধ্যে আছে শৌচ।
সন্তোষ, তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রাণিধান। সৌধ, সন্তোষ, তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রাণিধান, এই 5টা নিয়ম আর এই 5টা জম। এই হয়ে গেল 5 5 10, 11 12 13 14 15 16। এই 16টা গুণ যে নিজের মধ্যে ধারণ করল না, এই 16 কলা বিশিষ্ট কৃষ্ণও হয়ে গেল। ব্যাধি এখন আছে যোগচিত্ত বৃত্তি নিরোধ, মনের বৃত্তিটা রোধ করাটাই যোগ। এটাই কি আছে না, এটাই আছে প্রাণায়াম আছে। প্রাণ, এই যে প্রাণ যে চলছে না, ইয়াক আয়াম দিয়া, বিশ্রাম দিয়া। সম্পূর্ণ প্রাণায়ামে কি হয় না, প্রাণটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়া, প্রাণটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়া। অনেক লোক বলে যে যদি প্রাণ বন্ধ হয় তাহলে আমি মরে গেলি। তো ওইটাই হচ্ছে যে ওই জন্য এখানে কবিরে কি বলেছে না, জিতে দিজ মরনে জানতা মরকে, যে জিনে জানতা জিনেটা মজা অভিপাতা। মানে মরি আর বাঁচা, আর বাঁচি আর মরা, এই কৌশলটা যারা জানে না তারাই বাঁচার আনন্দটা উপভোগ করে। বুঝলো? তো এই যে হচ্ছে যে তাহলে আসন প্রাণায়াম, বসতে হবে কি স্থির, স্থির বসতে হবে, বসে থাকার ক্ষমতাটা বাড়াতে হবে। বুঝলো? আমরা দেখেছি চক্র ভেদন যখন আমরা করা যায় না, মোটামুটি 40 মিনিট 45 মিনিট লাগে নতুনদের। বুঝলো? 35 মিনিট তো লাগে। একটা জিনিস হচ্ছে যেখান যে জায়গাটা আমি ভেদন করছি চক্র, এই জায়গাটা মনটাকে এই জায়গায় স্থির করতে হবে। বুঝলো? মনটা এই জায়গায় স্থির করতে হবে। যে 15 মিনিটে এই জায়গাটা স্থির করতে পারছে না, এবং শরীরের যায় প্রত্যেক জায়গায় জায়গায় ঘুরায়, মনটাকে ঘুরাতেই পারে না। বুঝলো? তো এখন হচ্ছে যে তাহলে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো এখন একজনে যার হয়তো পেট দুঃখ আছে, পেট দুঃখ থাকলে ও বসে থাকতে পারবে না। বুঝলো? যার হয়তো ঠ্যাং দুঃখ আছে, প্রণব যখন করতে তখন বসে করতে, প্রণব করতে তুই প্রণব করতে পারবি না, পারবি, তাহলে ও যোগে বাধা হয় না। বৃত্তিটা কি করে রোধ করবে? ওই জনঠিনে দুঃখ আছে, ওই ঠিনকে যাবে। সত্যান, যোগে উৎসাহ না থাকা। এটাই হচ্ছে যে যেমন হয়তো দেখতে গেলে আমাদের যদি এখন 45 মিনিট ওইটাই লাগে চক্র ভেদনটায়, দুবার করলেও মানে 1.5 ঘন্টা। ত্রাটক যদি আরো করে মোটামুটি তাহলে 2 ঘন্টা। অনেকে বলবে যে আমি 2 ঘন্টায় যদি 2 ঘন্টা দৈনিক যোগ করবো, 2 ঘন্টা কাজ করবো, আমাদের এমন ধারণা আছে না যে এই উৎসাহ না থাকা, এটাই হলো সত্যান। কেন করব, কি জন্য করব, কি লাভ আছে, কি পাবো, অর্থাৎ যোগের প্রতি উৎসাহ না থাকা, ব্যাধি সত্যান। তারপরে আছে সংশয়। যোগ আমি উৎসাহিত আছি, বুঝলো, কিন্তু কেমন করব, কিভাবে করব, এইটা আমার জানা নাই, এইটাই হলো সংশয়। ব্যাধি সত্যান সংশয়। তারপরে আছে প্রমাণ। এটা কি হচ্ছে, একটা মুহূর্ত আছে, সঠিক সময় আছে, ব্রহ্ম মুহূর্ত। কিছু একটা অভ্যাসীদের জন্য নিশ্চিত সময় নির্ধারণ করে নিতে হবে। হয়তো বিকাল 7টায় করছি, ভোরবেলা 4টায় করছি, ওই সময়টাই করতে হবে। তো ভোর 4টাতে দৈনিক যদি আমাকে সাধন করতে হয় না, তাহলে আমাকে এদিকে কমসে কম 10টা পর্যন্ত ঘুমাতে হবে। আর আমি 12টা পর্যন্ত ফোন নিয়ে বসে রয়ে গেলি, বিভিন্ন রকমের আমোদ প্রমোদে লাগিয়ে থাকি গেলি, তাহলে আমার ওইটা কোথায় হবে না। 4টার সময় ঘুমায় ভুলে থাকি গেলি, বা এদিকে 7টার সময় আমি বিভিন্ন এদিক সেদিক বাইরে ঘোরাফেরা হেরি ফেরি দিয়ে থাকি গেলি, 7টার সময়টা বাইরে গেল, তখন আমি বলে দিলাম না আজ হইল না, কাল করি। এই কাল করি, এইটা অর্থাৎ করার সময়টা মনে না থাকা, এটা হইল প্রমাণ। সময়টা মনে হয়ে যাচ্ছে যে হ্যাঁ এখন আমাকে করতে হবে, বুঝলো, কিন্তু অলসতা আসছে, আজ নাই করছে, এটা আবশ্যক। মানে করার সময়টা মনে না থাকাটা, এটা হলো প্রমাদ। আর সময়টা মনে থাকেও কিন্তু সময় না করা, এটা হলো আবশ্যক।
এখন আরেকটা হচ্ছে যে এই যে অভ্যাস বৈরাগ্য ভ্রান্ত নিরোধ, অভ্যাস আর বৈরাগ্য দ্বারা কি হয়, বৃত্তি নিরোধ হয়। এই অভ্যাস আর বৈরাগ্যটা কতদিন করতে হবে? 1 মাস করলে হবে, 2 মাস করলে হবে, 1 বছর করলে হবে, 2 বছর করলে হবে? শত দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত দৃঢ়ভূমি, দীর্ঘকাল করতে হবে, নিরন্তর করতে হবে। যে আমি একদিন 3 ঘন্টা যোগ করে দিলি আর তারপরে 2 দিন পরে আবার 3 ঘন্টা করলি, তুমি 1 ঘন্টা করে করছো, ওই দৈনিকেই করো, 1 ঘন্টায় করো, আধ ঘন্টা করে করছো, দৈনিকেই করো। অর্থাৎ নিয়মিত করতে হবে, দৈনিক অবিরত। এইটা হয়ে গেল অবিরতি, অর্থাৎ বাদ দিয়ে দিয়ে করা। যখন হয়তো অসুখ হইলো সেই সময় করলি, আর তারপরে আর নাই করলি। পেটে দুঃখ হইলে, মাথা দুঃখ হইলে তখন করলি, তারপরে ছেড়ে দিলি। এইটা অবিরতি। তারপরে হচ্ছে ভ্রান্তি দর্শন। কি হচ্ছে না, যোগে হচ্ছে আত্মা, লক্ষ্য হচ্ছে আত্মা, মানে স্বরূপ, নিজস্ব, নিজের বাস্তবিক স্বরূপটা। এই ভিতরে যখনই যাবে না, যত পিণ্ডে তত ব্রহ্মাণ্ডে, যত ব্রহ্মাণ্ডে তত পিণ্ডে। বাইরের জগৎটা যা কিছু দেখতে পাচ্ছ, ভিতরে অত কিছু দেখা পাচ্ছ, ভিতরে অত কিছু দেখা পাবে। বুঝলো? যার যেমন কামনা সেইগুলাই দেখতে পাবে ভিতরে, অন্তর জগৎ। যার টাকার লোভ আছে না, ও টাকায় দেখা পাবে। তো প্রবল ইচ্ছা করে। তো এমনি আলোচনা হয় যে দেখুন ওখানে ভিতরে অনেক কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? যে যখনই আপনি ব্রহ্মনাড়িয়ে প্রবেশ করবেন, ব্রহ্মনাড়ি একটা ইয়ার মতো, নদীর মতো, মানে জল খরস্রোতা নদী, বুঝলে, বহিয়ে চলেছে। এখন হচ্ছে যে ওই নদীর মধ্যে যদি তোমার বহিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি শরীর নাশ করে বিন্দু রূপে কৈবল্যে স্থিতি পাবে। সাধন করে, আলোচনা করে, আলোচনার জোরেও ওই নদী পর্যন্ত পৌঁছে যায়। বুঝলো? ইয়ার পরে নদী পর্যন্ত পৌঁছে যায়, মানে ওর লোভ আছে তখন। ওখানে যেমন মনে করবি, ই মনে মনে করে যে আমার যদি সোনা হইতে, আমার টাকা হইতে, তো ওখানে যাই ও টাকার থলিয়ে যায়। বুঝলো? টাকার থলি মানে 2 হাতে 2 থলি ধরে রাখে। ইয়ার পরে নদী ঝাঁপাবো বললে তো টাকা গিলে চলে যায়, আগে বহাই নিয়ে যায়। বুঝলো? টাকা ধরতে ধরতে এদিকে সমাধিকে ভাঙিয়ে যায়। 4 দিন 5 দিন ওরকম হইলো, বলছি আমার এইটা হচ্ছে না। তো বলি আপনার যতক্ষণ ওই লোভটা নাই কাটবে, ততক্ষণ আপনি পারবেন না। ইয়ার পরে শরীরের মমত্ব আসবে। বুঝলো? প্রথমে তো এই বিষয় বাসনা গিলা, বুঝলো, মনটাকে বাইরের থেকে ঘুরাই, এইটা একটা বড় ব্যাপার। বুঝলো? তারপরে আরেকটা হচ্ছে সূক্ষ্ম জগতে যাই সূক্ষ্ম শরীরটাকে শেষ করা, মানে অসীম আর অনন্ত মানে ধৈর্যবান ব্যক্তি হলে হয়, আর না হয় হয় না। বুঝলো? যার একটুকু পা ফেলতে যার ভয় হয়, বুঝলো, দড়িয়ে পা পড়লে যে চমকে উঠে, গাটা যে 3 বার 4 বার ছুঁয়ে দেখে গরম হলে পাছে আমি মরে যাব, ও যোগে সফল হতে না। স্পষ্ট রূপে হৃৎপিণ্ডের স্পন্দনটা বন্ধ করে দিতে, যার পরিণামের কোনো চিন্তাই নেই। বুঝলো? সেই উয়ার দ্বারাই হয়। বুঝলো? যে মরছি তো মরে যাব, না মরলে স্বর্গ যাওয়া যায় না। তো যার মরার ক্ষমতা আছে ও স্বর্গে পৌঁছতে পারে, আর নাই কি সম্ভব। তো ওইরকম ভ্রান্তি দর্শন, যার হয়তো ঠাকুর দেবতাই বিশ্বাস আছে, ও কি করে? যেমন হয়তো আরেকদিন গল্প বলে দিয়েছে, আমাদের কিশোর মাহান্তি বলে একজন মাস্টার মশাই ছিল। বুঝলো? তো ওই ওখান ভিতরে পৌঁছে গেল, ও আর ইষ্টকে দেখা পেল, কাকে? রামকৃষ্ণকে দেখা পেল। বুঝলো? আমাদের এখানে ইয়া আছে, বলছে আমি এই 7 দিনের মধ্যে বলছে আমার সব গুরু বিলাক পালি দেখা হইল। বলি ভালো কথা, গুরু পাই ওইগুলা ছবি দেখে ভুললে, এইগুলা হইলে ভ্রান্তি দর্শন। বুঝলো? আমাদের অরুণ মুনি বলছে আমি শিব ঠাকুরকে পাই, ভালো কথা। বুঝলো? শিব ঠাকুরের সঙ্গে তারপরে এমনি ইয়া হলে যে শিব ঠাকুর তো তুমি দেখে কি করলে না, প্রণাম করে দিলে। আমি বলি না, ওর সঙ্গে গল্প করা যায় শিব ঠাকুর, আর তারপরে মিলেমিশে একাকার হয়ে যাবে। লোকনাথ ব্রহ্মচারী কি বলেছে, সমাধির উচ্চ শিক্ষরা পৌঁছিয়া দেখি আমাদের তাহাতে কোনো পার্থক্য নয়, মিলেমিশে একাকার। যে ওই অতটা সামর্থ্যবান, অতটা ধৈর্য থাকে না, যে ঈশ্বর আর আমি এক বটে। বুঝলো? ওইটার সাথে মিশতে পারে, তারপরে কৈবল্য স্থিতি আছে অনেক পরে। বুঝলো? তো এইটা হইলে ভ্রান্তি দর্শন। ইয়ার পরে অলব্ধ ভূমিকত্ব।
সবগুলো ছাড়াই গেল, সবগুলো ছাড়াই যাচ্ছে, ও নিজস্ব নিজের মধ্যে স্থিত হয়ে গেল, শুধু আমি বুঝলে, হলেও কিন্তু ওই আমি শুধু আমার মধ্যে স্থিত হয়ে বেশিক্ষণ থাকতে পারছি। আমাদের এখানে যেমন আছে অলব্ধ ভূমিকত্ব, বা ও হয়তো দেখা পাচ্ছে, ওই যে বাস্তবিক স্বরূপটা, স্বরূপের প্রতিবিম্বটাও দেখা পাচ্ছে, কিন্তু ওটা মিশতে পারছে না, এটা অলব্ধ ভূমিকত্ব। আর ওটা মেসেজ আছে কিন্তু 2-4 সেকেন্ডের বেশি থাকতে পারছে, এটা অনবস্থিত, এই অন্তরায় নেই। আর যার কোনো পরিণামের চিন্তা নেই, কোন সাংসারিকের মানে কি ভীত নাই, নিজস্ব খালি কর্মে সাক্ষী রেখে চলে, ওই ওয়ার দ্বারাই সম্ভব যে আমি কি করছি, আমি এইগুলা করছি, এইগুলার মধ্যে আছি কিসে, এই জমের মধ্যে নিয়মের মধ্যে আছি, চলছি, কেবল ওয়েট করতে পারি। তবে লাভ আছে, টুকু লাভ হবে, কিন্তু যেটা বলা হলো কি ওই চতুর্থতম অবস্থা, ওই অবস্থা পৌঁছিতে হলে ওইরকম ভাবে চলতে হবে। না হয় আছে টুকু করলে টুকু লাভ তো আছে, 1-2 দিনে সাধন করবে না, মনটা হালকা হবে, শরীরটা হালকা হবে, রুচি গিলা বদল হবে, অনেক রোগও সারি যাবে, ছোটখাটো রোগ গিলে। আর যেগুলা হয়তো বড় রোগ, সেগুলার জন্য তো বড় চেষ্টা করতে হবে।